নমস্কার সকলকে। মেমোরিজ এন্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি রান্না করব চিকেন, যেটা নর্মালি সব বাড়িতে হয়ে থাকে। ইউজুয়ালি এই রেসিপিটাই সবাই করে। আমি জাস্ট এটা একটা মেমোরি হিসেবেই এটাকে শেয়ার করছি। তো আমার 250 চিকেন আছে আমার কাছে। সেই অনুযায়ী আমি সমস্ত পরিমাণ ব্যবহার করেছি। প্রথমে কড়াইয়ে সর্ষের তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে কাঁচা লঙ্কা আর পেঁয়াজগুলো দিয়েছি। এরপর এটাকে একটুখানি নাড়িয়ে নেব যতক্ষণ না পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হয়ে যায়। এরপর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা একটা মাঝারি আকারের টমেটো। এটা দেশি টমেটো, তো এটা ভালো মতো মিক্স হয়ে যায়, এই কারণে এটাকে ব্যবহার করা। আর এর টেস্টটাও খুব ভালো থাকে। অ্যাকচুয়ালি আমরা বাড়িতে যখন চিকেন রান্না করি তখন তেলের ওপরে প্রথমে ফোড়ন দিই, যেমন তেজপাতা, সম্বরা, গোটা গরম মশলা। তো আমার এখানে অ্যাকচুয়ালি সবকটাই নষ্ট হয়ে গেছিলো, তো সেই জন্য দেওয়ার সময় ছিল না। সেই জন্যই আমি কাঁচা লঙ্কা দিয়ে শুরু করেছিলাম। এতে আর একটা জিনিস হয় যে কাঁচা লঙ্কাটা যদি প্রথমে তেলের মধ্যে দিয়ে দেওয়া হয় তাতে ঝালটা অনেকটা কমে যায়। তো যারা ঝাল কম খান তাদের জন্য এটা খুবই ভালো। এরপরে এটাকে টমেটোগুলোকে খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এরপর দিয়ে দিয়েছি গুঁড়ো মশলা, যেখানে আছে হলুদ, নুন আর পরিমাণ মতো জিরে গুঁড়ো। এবার এই মশলাগুলোকে কষিয়ে নেওয়ার জন্য একটুখানি জল দেবো যাতে মিক্স করতে সুবিধা হয়। আমি ধনে গুঁড়ো ব্যবহার করি না। আসলে এই রেসিপিটা আমি যখন শিখেছিলাম আমার মায়ের কাছ থেকেই শিখেছিলাম। তো মাকে আমি কখনো দেখিনি যে ধনে গুঁড়ো ব্যবহার করতে, সেই হিসাবে আমারও কোনো দিন করা হয়নি। নিশ্চয়ই আমি কোনো একদিন করে দেখব টেস্টটা কিছু ডিফারেন্ট আসে কি না, বা আপনারাও আমাকে একটু জানাবেন। এটাকে একটুখানি কষিয়ে নেব মশলাটাকে, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে একটু। আর এর মাঝখানে একবার গ্রেট করা আদা আর রসুনটাকে দিয়ে দেবো। আদা আর রসুনটা দিয়ে দিলাম গ্রেট করা। এটা যেহেতু পেস্ট নয়, তো সেই জন্য তেলের উপরে দিতে পারিনি, কারণ তেলের উপরে এটা যদি ডিরেক্ট দিয়ে দেওয়া হয় তাহলে দলা পাকিয়ে যায়, আর দলা পাকিয়ে গেলে সেটা ভালোভাবে মিক্স হতে চায় না। তো সেই জন্যই আমি পরে দিয়েছি একটু, যাতে এটা মিক্স হয়ে যায় আর দলাও না পাকিয়ে যায়। তবে আদা রসুনের মধ্যে রসুনটা আছে একটু বেশি, আদার থেকে একটু বেশি, কারণ মা সবসময় বলে যে চিকেন মাটন যাই রান্না করি তার মধ্যে যদি একটুখানি রসুনটা বেশি থাকে তো তার স্বাদটা একটু বেশি ভালো হয়। তো সেই জন্য রসুন দিয়েছি। আপনারা চাইলে পেস্ট ব্যবহার করতে পারেন, আদা রসুনের পেস্ট। আর বা যদি না থাকে আমার মতোই যদি পিজিতে থাকেন তাহলে
ম্যারিনেট করে সেটাকে ব্যবহার করতে পারেন। এবার এটাকে ভালো করে মিক্স করে কিছুক্ষণ কষিয়ে নেব। যেটা গুঁড়ো মশলা যেটা আমি ব্যবহার করেছি মশলা সমস্ত কিছু পেঁয়াজ টমেটো এগুলো দেওয়ার পরে, কারণ গুঁড়ো মশলা যদি ডিরেক্ট দিয়ে দেওয়া হয় তেলের ওপরে তাহলে গুঁড়ো মশলাগুলো পুড়ে যাওয়ার ভয় আছে। পুড়ে যাওয়ার ভয় আছে বলা ভুল, পুড়ে যাবে, তো সেখানে টেস্টটা খারাপ হয়ে যায়। সেই জন্য আমি পেঁয়াজ টমেটো এগুলো দেওয়ার পরেই গুঁড়ো মশলাগুলো ব্যবহার করেছি। এরপরে ভালো করে ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা যাতে মশলার সাথে ভালোভাবে মাখানো যায় তার জন্য একটু জল ব্যবহার করব। আমি এখানে শুধু চিকেনটা এমনি প্লেন জল দিয়েই ধুয়ে রেখেছিলাম ভালো করে। অনেকের চিকেনের গন্ধটা সহ্য হয় না বা চিকেনের গন্ধটা ভালো লাগে না, তো সেক্ষেত্রে তারা লেবুর রস ব্যবহার করতে পারে। মানে চিকেনটাকে ধোয়ার পরে কিছুক্ষণ লেবুর রস একটুখানি 1 চামচ বা যতটা চিকেন থাকবে সেই পরিমাণ অনুযায়ী একটু লেবুর রস মাখিয়ে খানিকক্ষণ রেখে দেওয়ার পর সেটাকে ধুয়ে নিতে পারেন, তো তাহলে চিকেনের গন্ধটা চলে যায়। আমি নর্মাল প্লেন জলেই ধুয়ে রেখেছিলাম কারণ আমার এরকম কোনো প্রবলেম হয় না। তো এটাকে খানিকক্ষণ কষিয়ে নেবো আমি, মশলার সাথে যাতে মিশে যায় আর চিকেনটাও যেন হালকা সেদ্ধ হয়ে যায়। দেখুন এটা কষানো হয়ে গেছে, কারণ মশলা থেকে যে তেল ছেড়ে দিয়েছে। তো এরপর আমি এটার মধ্যে জল দিয়ে দেবো। আপনারা যদি ঝোল চান, যতটা ঝোল চান তার থেকে একটু বেশি জল দেবেন, কারণ যখন এটা সেদ্ধ হবে ফুটে যাওয়ার পরে খানিকটা জল এটা কমে যায়, তো সেই জন্য একটু বেশি জল দিতে হবে। বা কেউ যদি মাখা বা কষানো চান তাহলে সেই অনুযায়ী আপনারা জল দেবেন। আমি একটু চিনি ব্যবহার করলাম, যতই হোক আমরা বাঙালি, তো চিনিটা মিষ্টি একটু ভালোই লাগে। পরে ঢাকা দেওয়ার পর আমি গ্যাসটাকে একটু কম করে দিয়েছিলাম ফ্লেমটা, তারপর ফুটে গেছে। কিছুক্ষণ পর 5-7 মিনিট পর এটা আমি ঢাকনাটা খুলে দিয়েছি। এটা অলমোস্ট হয়ে গেছে। দেখুন জলটা অনেকটা কমে গেছে। তো এরপরে একবার টেস্ট করে দেখে নেবেন সমস্ত কিছু ঠিক আছে কি না, নুন বা মিষ্টি ঝাল যেটাই। তারপরে আপনারা নামিয়ে নেবেন। কেউ গরম মশলা ব্যবহার করতে পারেন, গুঁড়ো গরম মশলা নামানোর আগে। আমি খুব একটা পছন্দ করি না, তো সেই জন্য আমি ইউজ করিনি, ভালো লাগে না আমার গরম মশলা। তো ব্যাস হয়ে গেছে আমার এটা 1.5 বাটি মতো, 1 বাটি আই থিঙ্ক ঝোল হবে, আমি সেই মতো ব্যবহার করেছিলাম জল। ধন্যবাদ সকলকে।